সবাইকে টার্গেট হাইজ করে স্বাগত। চলছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আজকে আমরা আলোচনা করব সময় ও কার্য চ্যাপ্টারের অঙ্ক নিয়ে। এর আগে প্রথম যে পর্বটা হয়েছে সেই প্রথম পর্বে আমরা 9 পর্যন্ত অঙ্ক করেছি এবং বেসিক যে সূত্রগুলো, বেসিক তথ্যগুলো আমরা আলোচনা করেছি, যেগুলো গুরুত্বপূর্ণ তথ্য এবং এই চ্যাপ্টার জানতে গেলে এই চ্যাপ্টারের সম্পর্কে সেগুলো জানতে হয়। তো যারা যারা সেই ভিডিওটি দেখোনি এখনও পর্যন্ত তাড়াতাড়ি দেখে নাও, এবং যারা যারা এই চ্যানেলের সঙ্গে আছো তাদেরকে ধন্যবাদ জানাবো এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য, এবং যারা নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিতে, সঙ্গে বেল আইকনটিও প্রেস করতে ভুলো না। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বে প্রথম অঙ্ক 10-এর দাগের অঙ্ক। এটা বলেছে রিনা, আস্থা এবং শ্লোকা পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 6 ঘন্টা, 4 ঘন্টা এবং 12 ঘন্টায় সম্পূর্ণ করে। যদি তারা একসঙ্গে কাজ করে তাহলে কত সময় শেষ করবে? আগে বলেছি এই চ্যাপ্টারটা সম্পূর্ণ আগের চ্যাপ্টারের মতো। আগের চ্যাপ্টার যদি করা থাকে তাহলে কিন্তু এই চ্যাপ্টারে কোনো অসুবিধা হবে না। তো যারা যারা এখনও পর্যন্ত আগের চ্যাপ্টারের অঙ্কগুলো সব যাদের দেখা হয়ে ওঠেনি, তো এখন তাড়াতাড়ি তারা দেখে নাও, দেখে নিয়ে এই চ্যাপ্টারটা দেখো, তাহলে অনেকটা ইজি মনে হবে। তো এটাতে যেটা বলেছে যে 3 জন পৃথক পৃথকভাবে তাদের কাজের যে গতিটা সেটা বলা আছে। একজন 6 ঘন্টায় কাজ সম্পূর্ণ করে, একজন 4 ঘন্টায়, একজন 12 ঘন্টায়। এইবারে তারা যদি একসঙ্গে কাজ করে, তো যেহেতু তারা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে কাজ করছে, সেহেতু রিনা, আচ্ছা একসঙ্গে 3 জন, একসঙ্গে যদি 3 জন কাজ করে, একসঙ্গে 3 জন কাজ করলে কি হয় না, একদিনে করে প্রথমজন রিনা করছে 6 ঘন্টায়, মানে একদিনে করে 1/6 অংশ। আচ্ছা আস্থা করছে 4 ঘন্টায় সম্পূর্ণ করছে, তাহলে একদিনে করে 1/4 অংশ, মানে সরি একদিনে নয় 1 ঘন্টায়, সরি এটা যেহেতু ঘন্টায় বলা আছে, এইখানে ঘন্টা একক দেওয়া আছে, সেহেতু আমরা ঘন্টা হিসেবেই ধরবো। 1 ঘন্টায় করে প্রথমজন 1/6 অংশ, দ্বিতীয়জন 1/4 অংশ। এবারে শ্লোকা বলেছে 12 ঘন্টায় কাজ সম্পন্ন করে, তাহলে শ্লোকা 1 ঘন্টায় করবে 1/12 অংশ। তাহলে টোটাল 3 জনে একসঙ্গে যদি করে এই অংশটা করবে। এটা যদি আমি ক্যালকুলেশন করি, লসাগু 12 হচ্ছে, এটাতে 2 থাকবে, এটা 3, এটা 1। তাহলে এটা আশা করি তোমরা সবাই ভগ্নাংশের যোগ বিয়োগ এগুলো জানো, সেই জন্য এটা বিশেষভাবে বলছি না, একবারে প্রাথমিক জিনিস। যদি কারুর অসুবিধা হয় ভগ্নাংশের বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করতে, অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো, সেক্ষেত্রে আমরা ভগ্নাংশের উপরে ডিটেলে কোনো ভিডিও নিয়ে আসতে পারি। তো এখানে যেটা হচ্ছে যে ওপরে তাহলে আমাদের হচ্ছে কত, 6 আর নিচে 12, তার মানে হচ্ছে 1/2, 6 2 12, তো 1/2। তো 1/2 অংশ মানে অর্ধেক অংশ কিন্তু 1 ঘন্টায় তারা 3 জনে কমপ্লিট করেছে 1/2 অংশ। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 জনে 3 জনে মিলে 2 দিনে কিন্তু কাজটা 2 ঘন্টায় কাজটা সম্পূর্ণ করবে। তো এখানে কত সময় কাজটি শেষ হবে একসাথে করলে? এখানে যেটা দেখছি ভালো করে এখানে লক্ষ্য করো যে একসঙ্গে 3 জন কাজ করলে 1 ঘন্টায় করে 1/2 অংশ, তাহলে 1 অংশ করবে 2 ঘন্টায়, অতএব কাজটি শেষ করবে 2 ঘন্টায়। তার মানে এই ক্ষেত্রে এর দাগের অপশানটা কারেক্ট অপশান। এখানে হাফ অংশ যদি করে 1 ঘন্টায়, তাহলে অবভিয়াসলি সম্পূর্ণ অংশ করবে, মানে হাফ অংশ করে 1 ঘন্টায়, 1 অংশ করবে কত ঘন্টায়। এটাই হচ্ছে ঐকিক নিয়ম। তো এটার সাহায্যে আমরা সহজে বের করে নিতে পারি, কিংবা ডাইরেক্ট বের করতে পারি। আগেও বলেছি যে 1 ঘন্টায় বা একদিনে, বা এখানে এক সংখ্যা থাকলে সেটা যে কোনো একক হতে পারে, যদি যত অংশ করবে তার ঠিক উল্টে দিলে যেটা হবে সেইটা হচ্ছে তত ঘন্টায় বা তত দিনে ওই কাজটি সম্পন্ন করবে। তো এটা হলো। এরপরে চলে যাব নেক্সট অঙ্কে, 11 দাগের অঙ্ক। 11 দাগের অঙ্ক বলেছে এক ব্যক্তি একটি কাজ 15 দিনে করতে পারে, তার বাবা 20 দিনে করতে পারে, তার ছেলে 25 দিনে করতে পারে। তারা একসাথে যদি কাজটি করে কত দিনে শেষ হবে? কিছুটা আগের অঙ্কেরই মতো এটা ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ধরনের সম্পর্ক দিয়ে বলা আছে। তো এক ব্যক্তি যদি 15 দিনে করে এবং তার বাবা যদি 20 দিনে করে এবং ছেলে 25 দিনে করে, তাহলে 3 জনে একসাথে 3 জনে, এখানে যেহেতু এককটা আছে দিনে, তাহলে 1 দিনে করে
25 দিনে সম্পূর্ণ অংশ করে তাহলে একদিনে করবে কত 15 দিনে যদি সম্পূর্ণ করে একদিনে করবে 1/15 অংশ। আবার 20 দিনে যদি সম্পূর্ণ করে একদিনে করবে 1/20 অংশ। আবার 25 দিনে যদি সম্পূর্ণ করে একদিনে করবে 1/25 অংশ। এবার তিনজনে মিলে একদিনে এই অংশটা করবে। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা দাঁড়াচ্ছে কত, এদের লসাগু 25, 15, 20। এটা যদি লসাগু করি তাহলে এটা 5 দিয়ে এইভাবে আমরা উৎপাদক বের করে লসাগু করব। 5 3 15, 5 4 20, 5 5 25। তাহলে এটাকে যদি আমি গুণ করি এটা 300 হবে সম্ভবত। 5 3 15, 15, 5 4 20, 15 আর 20 300। তাহলে লসাগু আমাদের 300 হচ্ছে। তো সেক্ষেত্রে 15 20-তে এখানে 20 আসবে। আচ্ছা 20 15-তে আর 25 6-এ, সরি 6 না 25 12-তে এইটা। তাহলে এখানে আমি যদি ক্যালকুলেশন করি ওপরটা তাহলে দেখতে পাবো কত 47/300। তো এইটা হচ্ছে আমাদের একদিনে করবে এত অংশ। তাহলে অবভিয়াসলি আমরা বলতে পারি যে এত অংশ করবে একদিনে, এক অংশ করবে, ঠিক এটা উল্টে যাবে 300/47-এর। 300/47 দিনে সম্পূর্ণ করবে কাজটি। এখানে ওটাই চেয়েছে যে কাজটি, অতএব কাজটি শেষ করবে 300/47 দিনে। এখানে তো উত্তরের মধ্যে 300/47 নেই, তাহলে এখানে আমি কি করব, এখানে এটাকে ভাগ করে নেব। 47, 300-কে যদি 47 দিয়ে ভাগ করি তাহলে এটা 6 যাবে। 7 7 6 42-এর 2, 4 হাতে, 6 4 24, 25 26 27 28। তাহলে এটা 18 থাকছে। দশমিক হবে, এবারে শূন্য নামবে দশমিকের জন্য। তারপরে এখানে যদি আমি ভাগ করার চেষ্টা করি তাহলে দেখতে পাবো এটা 4-এর কাছাকাছি হবে। তো এটা 4 7 4 28, 2 হাতে, 4 4 16 17, 4 7 4 28, 2 হাতে, 4 4 16 17 18। এটা বেশি হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এবার 3 পয়েন্ট সামথিং এইভাবে হতে থাকবে, প্রায় 4-এর কাছাকাছি। তো এখানে প্রায় 6.4 দিন বলেছে, এটাই হবে আমাদের উত্তর। তাহলে 6.4 প্রায়, একবারে ভাগ মিলবে না, এটার কাছাকাছি হবে। সেক্ষেত্রে আমরা এই প্রায় 6.4 দিন এটাই উত্তর হিসেবে গ্রাহ্য করব। চলে যাচ্ছে নেক্সট অঙ্কে, দেখে নিই কী বলেছে। 12 দাগের অঙ্ক। এটা বলেছে অমিত এবং সুমিত 4 দিনে একটি ক্ষেতে লাঙল দিতে পারে। সুমিত একা 6 দিনে লাঙল দিতে পারে এবং অমিত একা ক্ষেত্রে কত দিনে লাঙল দিতে পারবে। এখানে দুজন একসঙ্গে যেটা করে সেটা হচ্ছে 4 দিনে সম্পূর্ণ অংশ করে এবং সুমিত একা করে 6 দিনে সম্পূর্ণ অংশ করে। এইবারে আমরা কি করব, দুজনে মিলে একসঙ্গে যতটা করে আর সুমিত একা একা যতটা করে সেটা যদি বিয়োগ করি আমি অমিত কতটা করে সেটা আমরা পেয়ে যাব। তো তাহলে দুজনে একদিনে করে, দুজনে 4 দিনে করে সম্পূর্ণ অংশ, তাহলে একদিনে করে সমান 1/4 অংশ। সুমিত একদিনে করে কত 6 দিনে সম্পূর্ণ করে, তাহলে একদিনে করে 1/6 অংশ। অতএব অমিত একদিনে করে, এটা যদি বিয়োগ করে দিই এটা পেয়ে যাব অমিত একদিনে করে কাজটির করে সমান 1/4 মাইনাস 1/6। তাহলে এটা 12, 4 3 12, 6 2 12, 1/12 অংশ। তাহলে অমিত একদিনে করে 1/12 অংশ, সম্পূর্ণ অংশ করবে 12 দিনে। অতএব অমিত একা কাজটি করবে, এটা উল্টে দেবো আমরা 12 দিনে।
এটা হিসেবে আমাদের উত্তর। অপশানগুলো দেখে নিই। এখানে বির দাগের অপশানটা কারেক্ট অপশান, এখানে 12 দিনে হবে এর উত্তর। নেক্সট অঙ্কে চলে যাই, 13 দাগের অঙ্ক। এটা বলেছে এ এবং বি দুটি কাপড় কল একসাথে 10 ঘন্টায় 3 লাখ মিটার কাপড় তৈরি করতে পারে। যদি বি মেশিন 15 ঘন্টায় সমপরিমাণ কাপড় তৈরি করতে পারে, তাহলে এই মেশিন 10 ঘন্টায় কত কাপড় তৈরি করতে পারবে? তো এই ক্ষেত্রে আমরা কি করব, যে এ বি দুটি একসঙ্গে 10 ঘন্টায় করে 3 লাখ মিটার কাপড় তৈরি করতে পারে। তাহলে এ প্লাস বি একসঙ্গে 10 ঘন্টায় কাপড় তৈরি করে। এত মিটার। এইবারে আমরা কি করব, এ বি একসঙ্গে করে, তাহলে বি 15 ঘন্টায় সমপরিমাণে কাপড় করে, তাহলে বি 15 ঘন্টায় কাপড় তৈরি করে ওই একই এত মিটার। আচ্ছা, বি তাহলে 10 ঘন্টায় কত করবে? 1 ঘন্টায় করবে, তাহলে এইটা বাই 15, আর 10 ঘন্টায় করবে, একে 10 দিয়ে গুণ করলে যেটা হবে। তো তাহলে এটা 15 2 30, 0 0 0 0, 4টা শূন্য, তাহলে এটা নিয়ে 5টা শূন্য হবে। এইটা এত মিটার। তো তাহলে বি 10 দিনে কতটা করে আমরা পেয়ে গেলাম। এইখান থেকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে এ 10 দিনে করবে কতটা পেয়ে যাব। এ বি একসঙ্গে 10 ঘন্টায় করে এত 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 মিটার কাপড় তৈরি করতে পারে। বি একা 10 ঘন্টায় এত মিটার কাপড় তৈরি করলে এ একা 10 ঘন্টায় কাপড় তৈরি করে। তিন লাখ মাইনাস 2 লাখ সমান 1 লাখ মিটার। এটাই হবে আমাদের উত্তর। উত্তরগুলো দেখে নিই। এখানে এ বির দাগের অপশানটা কারেক্ট অপশান, তাহলে বি হবে এর সঠিক উত্তর। সিম্পল অঙ্ক, এখানে অঙ্কের বিরাট কিছু পার্থক্য নেই। অঙ্কগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো। তো অসুবিধা হলে তোমরা এই ভিডিওগুলো কিন্তু দেখবে। এই ভিডিওগুলো দেখলে কি হবে, যে এটার সম্পর্কে আরও সঠিকভাবে ধারণা জন্মাবে। যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো, অবশ্যই সেগুলো দেখবে। দেখার পরে এই ভিডিওগুলো দেখলে এই অঙ্কগুলো কিন্তু অনেকটাই সহজ মনে হবে, এবং তোমরা নিজেরা অঙ্কগুলো করতে পারবে খুব সহজে। তো এটা প্র্যাকটিস জরুরি। দুটো আলাদা চ্যাপ্টার, তো বিভিন্ন পরীক্ষায় কিন্তু দুটো আলাদা চ্যাপ্টারের অঙ্ক আলাদাভাবেই আসে। তো চলে আসছি পরবর্তী অঙ্কে, 14 দাগের অঙ্ক। এটা কি বলেছে দেখে নিই। এক্স, ওয়াই এবং জেড একটি কাজ 6 দিনে শেষ করতে পারে। এক্স অথবা ওয়াই একই কাজ 16 দিনে শেষ করতে পারে। জেড কাজটি একা কত দিনে শেষ করতে পারবে? যে ডাটাগুলো দেওয়া আছে, সেই ডাটাগুলো কিন্তু সঠিকভাবে আমাদের বুঝতে হবে, যে কোন ডাটাটা কী দেওয়া আছে, কী বলতে চাইছে। তো এখানে এক্স ওয়াই জেড একটি কাজ একসঙ্গে শেষ করে 6 দিনে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড একসাথে একদিনে করে 1/6 অংশ। 6 দিনে যদি কমপ্লিট করে, তাহলে একদিনে করবে 1/6 অংশ। আচ্ছা, এখানে এক্স অথবা ওয়াই দুজনের মধ্যে যে কোনো একজন একা কিন্তু 16 দিনে করতে পারে। তাহলে এক্স একা একদিনে করে 1/16 অংশ। ওয়াই অনুভাবে ওয়াইও একা একদিনে করে 1/16 অংশ।
তাহলে দেখতে পাচ্ছি জেড একা একদিনে কত করে সেটা আমরা পেয়ে যাব। অতএব জেড একা একদিনে করে সমান 1/6 মাইনাস 1/16 প্লাস 1/16। এই দুটো বিয়োগ করবো, যেহেতু এটা 3 জনে করে আর এটা 2 জনে করে, সেখান থেকে এটা 2/16 হবে, দুটো যোগ করলে মানে হচ্ছে 1/8। তার মানে 1/6 মাইনাস 1/8। তাহলে এটা 24 লসাগু হচ্ছে 6 4 24, 8 3 24, তাহলে 1/24। তাহলে জেড একদিনে করে 1/24 অংশ, তাহলে 24 দিনে সম্পূর্ণ কাজটি করবে। তাহলে জেড একা 24 দিনে কাজটি শেষ করবে। তাহলে 24 দিন অ্যান্সার দেখে নিই, সি দাগের অ্যান্সারটা কারেক্ট অপশন, 24 দিনে কাজটি কমপ্লিট করবে। নেক্সট অঙ্ক 15 দাগের অঙ্ক বলেছে এ দুটি স্টেশনের মাঝে 16 দিনে রেল লাইন বসাতে পারে এবং বি একই কাজ 12 দিনে করতে পারে। সি এর সাহায্য নিয়ে তারা কাজটি কেবলমাত্র 4 দিনে করতে পারবে, তাহলে সি একা কাজটি কত দিনে করতে পারবে। এইবারে যেটা হয়েছে কি, যে এখানে দুজন আলাদা আলাদা, একজন 16 দিনে একজন 12 দিনে করে, এবং তিনজনে মিলে এর সঙ্গে সি যোগ হবে, এ বি সি তিনজনে মিলে যদি করে 4 দিনে করতে পারে, তাহলে এ প্লাস বি প্লাস সি তিনজনে একত্রে একদিনে করে 1/4 অংশ। আচ্ছা, এ একা একদিনে করে, এ 16 দিনে সম্পন্ন করে একদিনে করবে 1/16 অংশ। আচ্ছা, বি একা একদিনে করে 1/12 অংশ। এইবারে আমাদের সি একা একদিনে করে কি করে কাজটির কত অংশ হবে। তাহলে তিনজন থেকে যদি আমি এই দুজনের যোগফল থেকে বিয়োগ করি, যোগফল করে বিয়োগ করে দিই, তাহলে তৃতীয় জন কতটা করে সেটা আমরা পেয়ে যাব। 1/4 মাইনাস 12 16 লসাগু কত আমরা দেখে নিই। 4 3 12, 4 4 16, 16 3 48, 48 লসাগু, 16 3 48, 12 4 48, তাহলে 7 48। তাহলে আমরা এখানে পাচ্ছি কত, 1/4 মাইনাস 7 48। তাহলে 48 এখানে লসাগু হবে, দেখে নেই 48 যদি লসাগু হয়, এটা হচ্ছে কত 12 আর এটা হবে 7, মানে 5/48 হচ্ছে সমান হবে কত 5/48। এইবারে সি একা একদিনে করে 5/48 অংশ, তাহলে সি সম্পূর্ণ করে, এখানে সি কত দিনে কাজটি করবে, সি সম্পূর্ণ করে, সম্পূর্ণ অংশ করে, এটা ঠিক উল্টে দেবো 48/5 দিনে। একদিনে যতটা করবে তার ঠিক উল্টোটা ততদিনে সম্পূর্ণ কাজ করবে। সেক্ষেত্রে এটা 5 9 45, 3 5 এত দিনে, 9 পূর্ণ 3 5 দিনে। তাহলে সির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। তো অঙ্কগুলো খুব একটা কঠিন অঙ্ক নেই, যদি কোনো অঙ্ক অসুবিধা হয় একবার রিপিট করে দেখে নিও, আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না। 16 দাগের অঙ্ক এখানে বলেছে একটি কাজের 1/3 অংশ 5 দিনে এবং 5টি বি কাজটির 2/5 অংশ 10 দিনে করতে পারে। এ এবং বি একসঙ্গে কাজটি করলে কত দিনে সম্পূর্ণ করতে পারবে। এটা একটা সম্পূর্ণ অন্য রকমের অঙ্ক। এখানে অংশ দেওয়া আছে, তো এখানে কঠিন কিছুই নেই, তবে ব্যাপারটা বুঝতে পারলে কিন্তু এটা সহজ। এখানে বলেছে কাজটির 1/3 অংশ এ একা 1/3 অংশ করে 5 দিনে। তাহলে এ একা 1 অংশ করবে কত দিনে, 5 × 3 মানে 15 দিনে, মানে এইটা বাই 1/3, মানে এটা উল্টে গুণ হয়ে যাবে। 15 দিনে সম্পূর্ণ অংশ করে, সম্পূর্ণ কাজটা করে। তাহলে একদিনে করবে 1/15 অংশ,
অতএব এ একদিনে করে 1/15 1/15 কার 1/15 কাজটির 1/15। আচ্ছা বি 2/5 করে 10 দিনে, তাহলে বি 1 করে 10/2/5 মানে 5/2, এই সরি এটা 5 হবে, 5 5 25 দিনে। তাহলে বি একদিনে করে 1/25, এটা অংশ। তাহলে এ বি একা একা একদিনে করে কতটা সেটা আমরা পেয়ে গেলাম। এবার যদি একসঙ্গে কাজটি করে তাহলে এ প্লাস বি একসাথে করে একদিনে কাজটির 1/15 প্লাস 1/25 অংশ। এটা যদি আমি লসাগু করি এটা কি দাঁড়াচ্ছে একবার দেখে নিই। তাহলে 5 3 5 5 5 3 15 15 75 75 হবে লসাগু। তাহলে 15 5 75 প্লাস 25 3 75 সমান 8/5 8/75 8/75 অংশ করে একদিনে। অতএব সম্পূর্ণ অংশ করবে এ বি সম্পূর্ণ কাজটি করবে 75/8 দিনে। তার মানে এটা কত হচ্ছে 8 9 72 72 3 থাকছে 9 পূর্ণ 3/8 দিনে। 9 পূর্ণ 3/8 এটাই হবে এর উত্তর। অপশানগুলো দেখে নিই, এখানে এই সিট দাগের অপশানটা কারেক্ট অপশান 9 পূর্ণ 3/8। নেক্সট অঙ্কে চলে যাই 17 দাগের অঙ্ক। এটা বলেছে এক্স একটি কাজের 1/4 10 দিনে করে, ওয়াই কাজটির 40% 40 দিনে করে, জেড কাজটির 1/3 করে 13 দিনে। কে কাজটি প্রথমে করবে? এটা সব মানে অনেক কিছু একসঙ্গে মিশিয়ে দিয়েছে ডাটাগুলো, তো আমাদের আলাদা আলাদাভাবে দেখতে হবে যে কে সম্পূর্ণ অংশ করতে কার কত সময় লাগে। এক্স 1/4 করে 10 দিনে, তাহলে এক্স সম্পূর্ণ কাজটি করবে কত দিনে? না 10/1/4 মানে 10 গুণিতক 4 সমান 40 দিনে। 1/4 করে 10 দিনে, তাহলে এক অংশ করবে কত? 10/1/4 মানে 10 গুণিতক 4/1, তার মানে 40 দিন। আমি এক লাইনে করে দিলাম। খুব ইজিলি এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে এইগুলো মুখে মুখে হয়ে যায়। ওয়াই কাজটির 40% 40 দিনে করে, 40% যদি 40 দিনে করে 100% কত দিনে করবে? 100 দিনে। তো সেক্ষেত্রে আমরা ওয়াই সম্পূর্ণ কাজটি করবে 100 দিনে, এটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা তার ক্ষেত্রে জেড কি বলেছে? জেড সম্পূর্ণ কাজটি করবে কত দিনে একবার দেখে নিই। জেড এখানে বলেছে কি 1/3 করে 13 দিনে, তাহলে এক অংশ করবে কত? 13/1/3 মানে 13 গুণিতক 3, 13 3 39 দিনে। এবারে কে প্রথমে করছে? তাহলে যার কম সময় লাগছে, তাহলে এইটাই সবচেয়ে কম সময়ের, তাহলে জেড প্রথমে কাজটি করবে। জেড প্রথমে কাজটি শেষ করবে। সিট দাগের অপশান কারেক্ট অপশান। নেক্সট অঙ্কে যাই, 18 দাগের অঙ্ক। কি বলেছে? একজন পুরুষ এবং একজন বালক একসাথে 40 দিনে একটি নির্দিষ্ট পরিমাণে খনন কার্য করতে পারে। তাদের খনন কার্যের বেগের অনুপাত
8:5। যদি বালকটি একা কাজ করে তাহলে কাজটির কত দিনে শেষ হবে। তো এখানে একটু অন্যরকম দিয়েছে, এখানে একটা অনুপাত এসেছে। অনুপাত মানে কি ওই দিনে কত দিনে কাজটি শেষ হয় এরকমভাবেই। তো যেটা দেখা যাচ্ছে যে খনন কার্যের বেগের অনুপাত। এখানে একটা জিনিস যেটা আমরা দেখতে পাবো যে অঙ্ক সবসময় কিন্তু ডাটার ওপরেই নির্ভর করে। যেরকম দেওয়া আছে, আমি পরিষ্কার একটু করে দিই যে পুরুষ এবং বালক পরপর প্রথমে পুরুষ লেখা আছে, তাহলে তারপরে বালক লেখা আছে। তো এইখানে কাজটি শেষ করে প্রথমে 8:5 করা আছে। তো সেই ক্ষেত্রে এখানে তাহলে যেইভাবে পরপর লেখা আছে অনুপাতটা কিন্তু সেভাবেই নেব। হ্যাঁ, এখানে কিন্তু অনুপাতটা উল্টে দিলে চলবে না। এখানে পুরুষ প্রথমে আছে, তারপরে বালক আছে। পুরুষ এবং বালকের বেগের অনুপাত, পুরুষ ও বালকের খনন কার্যের বেগের অনুপাত সমান 8:5। এটা ঠিক যদি আমি উল্টে দিই, তাদের গৃহীত সময়ের অনুপাত, তাদের মানে এটা পরপর যেমন লেখা আছে গৃহীত সময়ের অনুপাত, তাহলে যে তাড়াতাড়ি করে তার কম সময় লাগবে, এটা ঠিক উল্টে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের ডাটা যেমন দেওয়া আছে, যেটা যেভাবে থাকবে, এটা যদি উল্টে থাকতো এটা কিন্তু উল্টে বোঝাতো। তখন এখানে যদি বালক প্রথমে থাকতো সেক্ষেত্রে কিন্তু প্রথম 8টা বালকই বোঝাতো। আমি যদি এই ধরনের চিন্তাভাবনা নেই যে পুরুষ মানে সে একটু তাড়াতাড়ি কাজ করবে, তার ক্ষমতা বেশি, তাড়াতাড়ি কাজ করবে, বালক মানে সে তার ক্ষমতা কম, তাড়াতাড়ি কাজ করতে পারবে না, তো সেক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু ভুল হবে। এটা যেইভাবে দেওয়া থাকবে এই অনুপাতটাকেও সেই একই রকমের সিরিয়াল ওয়াইজ করতে হবে। এখানে কোনো রকমভাবে কোনো লজিক খাটবে না, এখানে কিন্তু ডাটাটাই আসল কথা, এটাই আমি বলতে চেয়েছিলাম। তো এইখানে গৃহীত সময়ের যে অনুপাতটা ঠিক উল্টো হবে, 5:8। তো এবারে যেটা বলেছে কি যে এখানে আমরা ধরে নেব যে তাহলে পুরুষ 5x দিনে এবং বালক 8x দিনে কাজটি করে বা সম্পন্ন করে। অতএব তাহলে একদিনে করে 1-এর 5x অংশ আর বালক একদিনে করে 1-এর 8x অংশ। এবারে তারা দুজনে মিলে একসঙ্গে যদি 40 দিনে করতে পারে, তাহলে এত অংশ করে দুজনে মিলে একদিনে করে এত অংশ, আর এই 40 দিনে সম্পূর্ণ করে মানে একদিনে করবে 1-এর 40 অংশ, তাহলে এটা সমান হবে 1-এর 40। এটা এভাবে লিখতে পারি। অথবা এটা যদি একদিনে এই অংশটা করে তাহলে 40 দিনে মানে এটা ইন্টু 40 সমান হচ্ছে 1, এভাবেও লিখতে পারি। ঘুরে ফিরে ওই একই জিনিস আসছে। তো এটাকে যদি ক্যালকুলেশন করি এটা হবে 40x আর ওপরে এটাতে 8, এখানে 5 সমান 1-এর 40। তো নিচ থেকে দুটো 40 বাদ যাবে, এটা এখান থেকে এটা 13/x সমান হচ্ছে 1, 40টা বাদ চলে যাবে। তো এইখান থেকে এক্সের মান আমরা কি পাবো, এক্স সমান হচ্ছে 13। তো তাহলে এক্সের মান আমরা পেয়ে গেলাম। এবারে কীটা চেয়েছে, এখানে চেয়েছে কি তাহলে কাজটি কত দিনে শেষ হবে, বালক যদি একা কাজ করে, তাহলে বালক একা কাজটি করবে। বালকের অনুপাতটা কত ছিল, বালক করে 8x দিনে, 8x সমান 8 গুণিতক 13 দিনে। তাহলে এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে যেটা উত্তর হবে সেটাই হবে আমাদের অ্যান্সার। তো এই ক্ষেত্রে 8 গুণিতক 13 সমান 104, তাহলে 104 দিনে কাজটি সম্পূর্ণ করবে। তো এই ক্ষেত্রে আমরা দেখে নিই, এই ক্ষেত্রে অ্যান্সার যেটা আছে ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। তো আজকে এই পর্যন্তই, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। আশা করি কোনো অঙ্কে কোনোরূপ অসুবিধা হবে না। যারা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা ভালো করে দেখে নাও, তাহলে এই চ্যাপ্টারটা খুব ইজি মনে হবে।
তো যদি কোনো সমস্যা থাকে, ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, কোনো কোয়ারি থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। যারা যারা চ্যানেলের সঙ্গে আছে আবারও বলবো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলের সঙ্গে থাকার জন্য। যদি ভিডিওটি কাজের মনে হয়, ভালো লাগে, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না এবং লাইক করে দিও। এবং যারা নতুন তাদেরকে বলবো যে অবশ্যই চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনটিও প্রেস করতে ভুলো না। আজকে এই পর্যন্তই, পরবর্তী এপিসোডে আবার দেখা হবে।